বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর করতে এনসিপি অপেক্ষা করছে। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গণভোটে। গণভোটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। আজ দুপুরে পর্যটন মোটেলে এনসিপির রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা কমিটির গঠনের লক্ষ্যে নেতাদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আরও বলেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না উল্লেখ করে তিনি বলেন, ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে। নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না, তবে রাজনৈতিকভাবে আন্দোলন করে শাপলা প্রতীক আদায় করা হবে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত দিনগুলোর মধ্যে অন্যতম দিন ২০০৬ সালের ২৮ অক্টোবর। সেদিন রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলা চালিয়ে লগি বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুন করেছিল ৬ নেতাকর্মীকে। এই সকল নৃশংস হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে। সমাবেশ শেষে ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ড নিয়ে তথ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। নাটোরের বড়াই গ্রামে ধলার বিলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে খাল খননের মাধ্যমে জলাবদ্ধতার প্রতিবাদে সমাবেশ করেছেন স্থানীয় কৃষকেরা। আজ উপল শহরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, উপল শহর হরিবিদি তলায় পুকুর খনন করে এবং পাশেই পুরাতন খালের মুখে বসানো রিং ভেঙে রাস্তা তৈরি করে বিলের পানি বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে উপল শহর বিলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে অসংখ্য কৃষকের জমি নষ্ট হওয়ার আশঙ্কায় মামলা করলে আদালত সেখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা অমান্য করে একটি পক্ষের প্ররোচনায় সরকারি টাকায় এ খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানববন্ধনে কৃষকেরা জমি নষ্ট করে নতুন খাল খননের পরিবর্তে হরিবিদি তলায় পুরাতন খালে কালভার্ট স্থাপন সহ খনন করা পুকুরের পাশ দিয়ে পানি নিষ্কাশনের দাবি জানান। আত্মহত্যা বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ সিভিল সার্জন অফিস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে। সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালির উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা মোহাম্মদ হাবিবুর রহমান। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে বাংলাদেশ সহ বিশ্বের আত্মহত্যার পরিসংখ্যান, মানসিক স্বাস্থ্য সহ বিভিন্ন আত্মহত্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা শাহিন। তিনি তার উপস্থাপনায় জানান, বাংলাদেশে প্রতি বছর ১২,০০০ মানুষ আত্মহত্যা করে এবং বিশ্বে প্রতি বছর ৮ লাখ মানুষ আত্মহত্যা করে। আলোচনায় বক্তারা সন্তানদের ওপর মানসিক চাপ না দিয়ে তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পাবনায় ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৬,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে পাবনা সদর উপজেলার জালালপুর ও গয়েশপুরে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, জামালপুরের একটি বেকারিতে নোংরা পরিবেশ ও বিএসটি আইন লঙ্ঘনের দায়ে ১০,০০০ টাকা জরিমানা এবং গয়েশপুরে ২টি ফার্মেসিতে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখায় ৬,০০০ টাকা সহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৬,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।